ভারতের অনেক মানুষ চায় আমরা আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া বা জাপানের মতো চীনের বিরুদ্ধে তাইওয়ান কার্ডের ব্যবহার করি, কিন্তু ভারতের কিছু ডিপ্লোম্যাটিক বাধ্যতা রয়েছে যে কারণে আমরা তাইওয়ানকে খোলামেলা সমর্থন করতে পারি না। আমাদের ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট সদস্যতা অর্থাৎ ভেটো পাওয়ার অর্জন করার জন্য এখনো চীনের সমর্থন চাই, কিন্তু এর মানে এটা নয় ভারত সরকার তাইওয়ানকে পুরোপুরি বয়কট করছে। চায়নাকে পুরোপুরি ইগনোর করে ভারত সরকার একবার পুনরায় তাইওয়ানের দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, তাও আবার চীনের ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও। গভর্নমেন্টের থেকে বেশি তো ইন্ডিয়া ও তাইওয়ানের মানুষদের মাঝে পিপল টু পিপল কানেকশন অনেক বেশি মজবুত হয়েছে। বর্তমান সময়ে ভারতের প্রায় 2800 জন ছাত্র তাইওয়ানে পড়াশোনার জন্য গেছে। ট্রেড রিলেশনের কথা বললে ইন্ডিয়া ও তাইওয়ানের মাঝে প্রায় $7 বিলিয়ন বাইলেটারাল ট্রেড হয়। একটা অনুমান অনুযায়ী তাইওয়ানের মোট 106টা কোম্পানি ভারতে রেজিস্টার্ড, যারা ভারতে অনেক $1 বিলিয়ন ইনভেস্ট করে। আমাদের এখানে হাজারো মানুষকে রোজগার দিয়েছে। ইলেকট্রনিক সেক্টরে তাইওয়ানের কোম্পানি ভারতে অনেক $1 বিলিয়ন ইনভেস্ট করে ফেলেছে, আর এখানে ইলেকট্রনিক কম্পোনেন্ট বানিয়ে বিদেশে এক্সপোর্ট করছে। খুবই দ্রুত আমরা তাইওয়ানের সহায়তায় ভারতে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংও শুরু করতে চলেছে। তাইওয়ান ভারতের কাছে অনেক বছর ধরে অনুরোধ করছে ভারত তাদের সঙ্গে একটা ট্রেড এগ্রিমেন্ট সাইন করে নিক, কিন্তু ভারত সরকার এখনো পর্যন্ত সেটা নিয়ে ইন্টারেস্টেড ছিল না। কিন্তু এখন আচমকা এমন রিপোর্ট বেরিয়ে সামনে আসছে যার জন্য চীনের অনেক ঝাল লাগতে পারে। দুই দেশের সম্পর্ককে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য ভারত সরকার একবার পুনরায় তাইওয়ানের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী তাইওয়ানের ডেপুটি ইকোনমিক মিনিস্টার এই সপ্তাহে ভারত যাত্রায় আসছেন। এখন এটা স্বাভাবিক ব্যাপার, যদি তাইওয়ানের ডেপুটি ইকোনমিক মিনিস্টার ভারতে আসেন তাহলে দুই দেশের ইকোনমিক টাইসকে আরো মজবুত করা নিয়েই চর্চা হবে। রিপোর্ট অনুযায়ী তাইওয়ানের ইকোনমিক মিনিস্টার মিস্টার স্যান চ্যান্সি ভারত ও তাইওয়ানের মাঝে হওয়া অ্যানুয়াল ডেপুটি ইকোনমিক মিনিস্টার লেভেলের মিটিং অ্যাটেন্ড করার জন্য আসছেন। এই মিটিং করোনা মহামারীর কারণে গত 2 বছর ধরে হতে পারেনি। ভারত ও তাইওয়ান এই মিটিং প্রায় 14 বছর ধরে করে আসছে। একবার তাইওয়ানের ইকোনমিক মিনিস্টার ভারতে আসে আর তার পরের বছর ওই মিটিং এ অংশগ্রহণ করার জন্য ভারতে ডেপুটি ইকোনমিক মিনিস্টার তাইওয়ান যান। এবছর এই মিটিং এর সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হলো এই বছর শুধু মিটিংই নয়, বরং তাইওয়ানের ইকোনমিক মিনিস্টার মিস্টার স্যাংসি ইন্ডিয়া তাইওয়ান ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন সামিটকে সম্বোধিত করবেন, যেটাকে অর্গানাইজ করেছে ভারতে ইন্ডাস্ট্রিয়াল বডি ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এর মাঝে তাইওয়ানের কোম্পানির দ্বারা ভারতে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করা নিয়েও কথাবার্তা হবে, আর তার সাথে সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়েও কথাবার্তা চলবে, যাতে দুই দেশ একে অপর দেশের কোম্পানি এবং ট্রেডারদের জন্য এদের মার্কেটকে খুলতে পারে। সেমিকন্ডাক্টর চিপের ডিল তো চলুন বোঝা গেল, কিন্তু তাইওয়ানের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে নিয়ে কথাবার্তা পুনরায় শুরু করা ভারত সরকারের একটা বোল্ড স্টেপ। কারণ যখন গত বছরে এই ধরনের খবর সামনে এসেছিল, ওই সময় চীনের গভর্নমেন্ট সেটার কড়া বিরোধিতা করেছিল। চীনের ফরেন মিনিস্ট্রির স্পোক পার্সন তখন ভারতকে সতর্কতা দিয়ে বলেছিল ওয়ান চায়না প্রিন্সিপাল চীনের সঙ্গে বাইলেটারাল রিলেশনের পলিটিক্যাল বেসিস, আর চীনের সঙ্গে ডিপ্লোম্যাটিক টাইস রাখা দেশগুলোকে তাইওয়ানের সঙ্গে কোন রকম অফিসিয়াল এক্সচেঞ্জ বা অফিসিয়াল ডকুমেন্ট সাইন করতে হবে না। আর যদি তেমনটা হয় তাহলে চীন ওই দেশের সঙ্গে নিজের ডিপ্লোম্যাটিক সম্পর্ক পুরোপুরি শেষ করে ফেলবে। সেক্ষেত্রে ভারত যদি তাইওয়ানের সঙ্গে তাও ট্রেড এগ্রিমেন্ট সাইন করে ফেলে তাহলে এটা চীনের জন্য অনেক বড় সেটব্যাক হবে। আর যেহেতু ভারত দুনিয়ার সবচেয়ে বড় লোকতান্ত্রিক দেশ, তো সেক্ষেত্রে রিজিয়নে আরো অনেক দেশ ভারতের দেখানো পথে চলবে, তাইওয়ানের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করার জন্য এগিয়ে যাবে। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে ইউএন সিকিউরিটি কাউন্সিলে আমাদের এখনো চীনকে প্রয়োজন হতে পারে। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় আমাদের কি তাইওয়ানের সঙ্গে ট্রেড ডিল সাইন করা উচিত, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান।